আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ধেয়ে আসছে বন্যা, বিপদসীমার উপরে ৭ নদীর পানি। দেশের উত্তর পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর ফলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। এসব নদ নদীর পানি অনেক জায়গায় বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আসলে বিভিন্ন জায়গায় হু হু করে নদীর পানি ঢুকে যাচ্ছে। পাশাপাশি ভারতের মেঘালয় এবং শিলংয়ে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই বন্যা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে এই বন্যার পানি ঢুকে তারপর গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে। এরপর জানাবো এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস.এম. শাহরিয়ার কবির। সেখানে তিনি লিখেছেন, এনসিপিকে এবার বিদায় জানানোর সময় এসেছে। আজ গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে দেয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ইট ইজ টাইম টু সে গুড বাই টু এনসিপি, অল দ্য বেস্ট। অর্থাৎ জামাত ইসলাম চায় যে এনসিপিকে তারার সঙ্গে রাখবে না। এদিকে চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা। চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া ৫টি ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে আমানতকারীরা দীর্ঘদিন ধরে টাকা তোলার চেষ্টা করা হলেও আসলে তারা টাকা তুলতে পারছে না। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। তারা কোটি কোটি টাকা ব্যাংকে রাখলেও ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে পারছে না। যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের ধর্মমন্ত্রী, তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে তারপর সেই টাকা পরিশোধ করেননি। সুতরাং এমনভাবে অনেক বড় বড় কর্মকর্তারা তারা ব্যাংক থেকে টাকা নিয়ে আর পরিশোধ করেনি। এর ফলে ব্যাংকে লিকুইডিটির সংকট দেখা দিয়েছে এবং বর্তমান বিএনপি সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সুতরাং এর জন্য আসলে পরিস্থিতি আরও ঘোলাটে আকার ধারণ করেছে। এবারে জানাবো ফলাফল নিয়ে বিজেপির প্ল্যান ফাঁস করলেন মমতা। ভোটের ফলাফলের পালে হাওয়া বইছে বিজেপির। সেভাবে সুবিধা করতে পারেনি তৃণমূল। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নিশ্চিন্তে থাকুন, আমরাই বিজয় হব। নরেন্দ্র মোদী সন্ত্রাসী, তার সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে তিনি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সর্বশেষ জানাবো সবগুলো কার্ড আমার কাছে, ইরানকে উদ্দেশ্য করে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি জানিয়েছেন যে ইরানের কাছে কোনো কার্ড নেই, সব কার্ড আমার হাতে। তিনি বলেন যে সব কার্ড আমার হাতে, আমি আসলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করব। তিনি আরও দাবি করেছেন যে যে কোনো মূল্যে আমি আসলে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ধেয়ে আসছে বন্যা, বিপদসীমার উপরে ৭ নদীর পানি। দেশের উত্তর পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউবো। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ পাউবো জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে নেত্রকোনা জেলার জারিয়াজঙ্গাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জ জেলার হবিগঞ্জে ৭৪ মিলিমিটার, চাঁদপুরের বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৭টি নদীর ৮টি স্টেশন পাক মৌসুমি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পূর্বাভাসে বলা হয়েছে সুনামগঞ্জ জেলার নলচুর নদী 11 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 40 সেন্টিমিটার উপর, জগন্নাথপুর নেত্রকোনা জেলার ধনু বাউলাই নদী 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 8 সেন্টিমিটার উপরে এবং সোমেশ্বরী নদী 14 সেন্টিমিটার হ্রাস পেয়ে 50 সেন্টিমিটার উপরে, ডুগাই অংশ নদী 22 সেন্টিমিটার হ্রাস পেয়ে 67 সেন্টিমিটার উপরে, মগরা নদী 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 79 সেন্টিমিটার উপরে, নেত্রকোনা মগরা নদী 0 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 27 সেন্টিমিটার উপরে আটপাড়ায় প্রবাহিত হচ্ছে। এদিকে হবিগঞ্জ জেলার কালনী নদী 15 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 10 সেন্টিমিটার আজমিরিগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী সুতং নদী 23 সেন্টিমিটার প্রবাহিত বৃদ্ধি পেয়ে 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারতের বিশেষ বুলেটিন থেকে জানা গেছে মেঘালয় ও আসামে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হচ্ছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে 14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নবীগঞ্জে অতিবৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে পাকা ফসল। এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে জানালেন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জামাতের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস.এম. শাহরিয়ার কবির। সেখানে তিনি লিখেছেন, এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে আজ। গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ইট ইজ টাইম টু সে গুড বাই টু এনসিপি, অল দ্য বেস্ট। এনসিপিকে বিদায় জানানোর কথা তিনি হঠাৎ কেন লিখেছেন সেসব বিষয় নিয়ে অনেকেই নানাভাবে নানা প্রশ্ন করছে। বিষয়টি আসলে সত্যতা কি হচ্ছে এবং কেন এনসিপিকে বিদায় দেওয়ার কথা তিনি এই অসময়ে জানাচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে জামাত চাইছে যে সাদিক কায়েম নির্বাচিত হোক বা নির্বাচন করুক। অপরপক্ষে এনসিপি চায় যে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এবং এক দফার আন্দোলনের জনক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আসলে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার সময় তিনি যে এক দফার দাবির ডাক দিয়েছিলেন তিনি আসলে নির্বাচিত হন। এটাই চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে শেষ পর্যন্ত বিষয়টি কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা। চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া কয়েকটি শাখায় তালা দিয়েছে আমানতকারীরা অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করে আজ 11টার দিকে কয়েকশো আমানতকারী মিছিল নিয়ে প্রথমে এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের বাইরে বের করে দিয়ে তালা দিয়ে দেয়। এরপর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক পিএলসি শাখায় তালা দিয়ে দেয়। ভুক্তভোগীরা জানিয়েছে আওয়ামী লীগ সরকারের সময় এই ব্যাংকগুলো থেকে চাহিদামতো টাকা তুলতে পারছেন না তারা। কোটি টাকার উপরে ব্যাংকে জমা থাকলেও 1000 টাকার চেকও পাস করছে না। সরকার মাঝে মধ্যেই আমানতকারীদের টাকা ফেরত দিতে টাকা সাপ্লাই দিলেও সেই টাকা ব্যাংকের স্টাফরা বেতন ভাতা হিসেবে নিচ্ছেন, কিন্তু গ্রাহকদের আমানত ফেরত দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল ব্যাংকগুলোতে একীভূত করার সিদ্ধান্ত নিলে তার সুফল আমানতকারীরা পাচ্ছে না। আন্দোলনে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, অবসরের পর 1,18,00,000 টাকা পেয়েছিলাম, যার পুরোটাই গ্লোবাল ইসলামী ব্যাংকে এফডিআর করে রেখেছিলাম। যে ইন্টারেস্ট আসতো তাই দিয়ে আমার সংসার চলতো। প্রায় 2 বছর ধরে কোনো টাকা দিচ্ছে না ব্যাংকটি। অবস্থায় পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছি বলেও জানান তিনি। এবং তিনি আরও জানান যে এই অবস্থা আসলে চলতে দেওয়া যায় না। যদি বর্তমান বিএনপি সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে নিজেরাই এই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব বলে জানিয়েছে তারা। এবং তারা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে যে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তিনি যদি বিষয়টি নিয়ে কোনো ধরনের সুরাহা না করেন সেক্ষেত্রে আমাদের সবাইকে এর জন্য ভুক্তভোগী হতে হবে। ফলাফল নিয়ে বিজেপির প্ল্যান ফাঁস করলেন মমতা। ভোটের ফলাফলের পালে হাওয়া বইছে বিজেপির, সেভাবে সুবিধা করতে পারেনি তৃণমূল। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নিশ্চিত থাকুন আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব, কেউ ভয় পাবেন না, খবরদার ওয়ালের। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যখন বিজেপি এগিয়ে 194টি আসনে, তৃণমূল 91 আসনে এগিয়ে, এই ব্যবধান নিয়ে মমতা জানান এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ড
ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেকগুলো জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পর 100টি জায়গায় কাউন্টিং বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে 60টি মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে। চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। SIR এর নামে যে আসন জিততে পারে সেটা দখল করেছে। এখনো আমরা যে আসনে এগিয়ে আছি সেটা বলছে না, মিথ্যা খবর খাওয়াচ্ছে। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতা বলেছেন, আমি সমস্ত পার্টির কর্মী কাউন্টিং এজেন্টদের বলবো, মন খারাপ করার কোনো কারণ নেই। আমি বলেছি সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3